আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সিরিজ ক্লিপার সার্কিটটা বিল্ড করবেন এবং অসিলোস্কোপে নির্দিষ্ট গ্রাফগুলো পেয়ে থাকবেন। তো আমি শুরু করছি। তো সবার প্রথমে আমি দেখব ডায়োডটির কোন সাইডটা পি টাইপ আর কোনটা এন টাইপ। তো এখন দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটারে মান এসে পড়েছে, তার মানে আমি পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা পেয়েছি। তো এখন আমি সার্কিট অনুযায়ী রাইট সাইডে রাখবো পি টাইপটা আর লেফট সাইডে রাখবো এন টাইপটা। তো এখন আমি ব্রেডবোর্ডে এটা কানেক্ট করে নিলাম অ্যান্ড তারপর আমি রেজিস্টার বসাবো। তো রেজিস্টার মেজার করলাম না, অলরেডি এটা 100 কিলো ওহম আমি বক্স থেকে নিয়েছি। তো এখন আমি সার্কিটে ডায়োড আর রেজিস্টার বসিয়ে নিলাম। এখন আমার নিতে হবে ডিসি ভোল্টেজ সোর্স। তো তার জন্য ডিসি থেকে লাইন নিব পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্রোবগুলা। তো এখন সার্কিট অনুযায়ী আমি ডিসির পজিটিভ প্রোবটা লাগাবো ডায়োডের সাথে অ্যান্ড নেগেটিভটা লাগাবো মানে আমার সার্কিট থেকে একটু পাশে লাগাবো, কারণ ওইটা হবে গ্রাউন্ড। তো তারপর আমার লাগবে অসিলোস্কোপ থেকে লাইন নেওয়া লাগবে। তার জন্য আমি অসিলোস্কোপের পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্রোবগুলো নিয়ে নিব অ্যান্ড অসিলোস্কোপের পজিটিভ প্রোবটি যাবে ডিসি ভোল্টেজ সোর্সের নেগেটিভের সাথে অ্যান্ড এটা আমি অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড এবার নেগেটিভ প্রোবটি যাবে রেজিস্টর যেখানে আছে সেইখানে রেজিস্টরের সাথে অ্যাড করব। দেখতে পাচ্ছেন এই নেগেটিভটা রয়েছে রেজিস্টরের নেগেটিভ গ্রাউন্ডের সাথে, মানে রেজিস্টর যেখানে গ্রাউন্ড ওইখানে অ্যাড করব। তো অ্যাড করে নিলাম। তো এখন আমার আর চ্যানেলগুলো সার্কিটের সাথে অ্যাড করতে হবে, চ্যানেল 1 আর চ্যানেল 2। চ্যানেল 1টি এখন যাবে আমি ফাংশন জেনারেটর থেকে যেই সোর্সটা দিয়েছিলাম ওইখানের পজিটিভের সাথে। চ্যানেল 1-এর পজিটিভ যাবে ফাংশন জেনারেটরের পজিটিভের সাথে এবং মানে চ্যানেল 1-এর নেগেটিভটা যাবে রেজিস্টরের অ্যাক্রসে, মানে যেখানে ফাংশন জেনারেটরের মাইনাসটা রয়েছে। এখন এটা কানেক্ট করে নিলাম। এবার নেগেটিভটা আমি রেজিস্টরের অ্যাক্রসে লাগাবো। সরি, এটা এটা তো এটা ডায়োড, সরি। আমি লাগাবো রেজিস্টরের অ্যাক্রসে। এই যে রেজিস্টরের গ্রাউন্ড হলো এখানে আমি চ্যানেল 1-এর নেগেটিভটা লাগিয়ে নিলাম। তারপর চ্যানেল 1-এর কাজ শেষ, এখন চ্যানেল 2 নিব। চ্যানেল 2টা ইজিলি আপনারা কানেক্ট করতে পারবেন, কারণ চ্যানেল 2টা থাকবো রেজিস্টরের অ্যাক্রসে, রেজিস্টরের পজিটিভের সাথে চ্যানেল 2-এর পজিটিভ সাইডটা। এই চ্যানেল 2-এর পজিটিভটা থাকবে রেজিস্টরের পজিটিভের সাথে এবং নেগেটিভটা থাকবে রেজিস্টরের নেগেটিভের সাথে, আর এই চ্যানেল 2-এর মাধ্যমে আমরা আউটপুটটা পাবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অসিলোস্কোপে আমি চ্যানেল 1 থাকবে এসি কাপলিং আর চ্যানেল 2 থাকবে ডিসি, কারণ আমরা ডিসি আউটপুট পেতে চাই। তো আমি এখন ভোল্টেজ বা ডিভিশনগুলো ঠিক করে নেব চ্যানেল 1 আর চ্যানেল 2। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজায়ার্ড আউট ডিসপ্লেতে চলে এসেছে এবং এখানে চ্যানেল 1 10 ভোল্ট দেওয়া। যদি 10 ভোল্ট দেওয়া না থাকতো আমরা এই অ্যাম্পলিটিউড চেঞ্জ করে 10 ভোল্ট করে নিতে পারতাম। তো এখন আমি যা যা প্রয়োজন সেই সব ভ্যালুগুলো এখানে শো করে দেখতে পারবো যে চ্যানেল 2-এর ভি ম্যাক্স কত, ভি মিনিমাম কত। তো আপনারা এখন দেখেন আমি কিভাবে করি। ডিসি ভোল্টেজ আমি অ্যাডজাস্ট করে আমি আমার ল্যাব রিপোর্টের ভ্যালুগুলা লিখতে পারবো। এখানে আমি 2 ভোল্টেজ করে নিলাম। তো এখন আপনারা দেখতে পাবেন চ্যানেল 2-র ভি মিনিমাম একটা ভ্যালু দেখাচ্ছে। তো আমি 2-এর জায়গায় যদি এখন 5 ভোল্ট করি,
তাহলে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল 2 ভি মিনিমাম 0 মিলিভোল্ট চলে আসছে, মানে 0 সমান। তো এভাবেই আপনারা এই ল্যাবটি করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।